আসসালামু আলাইকুম। দু একদিন আগে অ্যাওয়ির একটা বাজেট ফ্রেন্ডলি পাওয়ার ব্যাংকের সিরিজ করেছিলাম, যেটা আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা অবভিয়াসলি ওই পাওয়ার ব্যাঙ্কগুলো নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চালু রাখবো। আজকে আমরা অ্যাওয়ির মিড বাজেটের কিছু পাওয়ার ব্যাংক কভার করতে চাই এবং আপনাদেরকে সুসংবাদ জানাতে চাই, বিকজ অ্যাওয়ি বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেছে। টপটেক জোন তাদের এই অফিসিয়াল রেসপন্সিবিলিটিটা নিয়েছে, তারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটর হিসেবে আত্মপ্রকাশ করেছে। অ্যাওয়ির কিন্তু বাংলাদেশে অফিসিয়াল একটা শোরুমও আছে, যেটা সুন্দরবন প্লাজা গুলিস্তানে। বাট প্রোডাক্ট কেনার সময় অবশ্যই বক্সে টপটেক জোনের স্টিকার এবং অ্যাওয়ির অথরাইজেশন চেক করে কিনবেন। প্রত্যেকটা অ্যাওয়ির প্রোডাক্টে 6 মাস থেকে উপরে ওয়ারেন্টি সাপোর্ট আছে। তো চলেন আজকের পাওয়ার ব্যাংকগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। আপনারা দেখছেন ট্রয়েডহেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। আর আপনারা চাইলেই এই ফ্যাব্রি লাইফের টি শার্টগুলো চেক করে দেখতে পারেন, ইটস কমফোর্টেবল। সো রিকমেন্ড করা যায়, আপনারা যদি ট্রয়েডহেড এই কুপনটা ইউজ করেন সেক্ষেত্রে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকে আমরা একটু প্রিমিয়ামের দিকে পাওয়ার ব্যাংক নিয়ে আলোচনা করব, যেগুলো বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিচারও আগের ব্যাচটার থেকে একটু বেশি। প্রথমে আমাদের হাতে অ্যাওয়ি P88K। এই পাওয়ার ব্যাংকটার দাম 1600 টাকা, 10,000 মিলিঅ্যাম্পিয়ার। এটার ফার্স্ট যে জিনিসটা আপনার চোখে পড়বে, আইফোনের জন্য লাইটনিং এবং টাইপ সি দুটো কেবল বিল্ট ইন পাওয়ার ব্যাংকের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আমি পাওয়ার ব্যাংকের সাথে কেবল অ্যাটাচমেন্ট দেখেছি, বাট দুটো কেবল এই প্রথম দেখলাম। আপনারা হয়তো দেখে থাকতে পারেন, বাট এখানে একটা USB A আউট, একটা USB C এবং তার পাশে একটা বাটন রয়েছে। কোনো ডিসপ্লে নেই। পাওয়ার ব্যাংকের এক সাইডে কত % চার্জ আছে এলইডি লাইট বিটগুলো দেখে ফিগার আউট করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটার বিল্ড ম্যাটেরিয়াল ম্যাট প্লাস্টিক, খুবই কমফোর্টেবল গ্রিপ। সামনের দিকে একটা টেক্সচার পার্ট রয়েছে যেটা ভালোভাবে গ্রিপ করতে সাহায্য করে। মোটামুটি এজগুলোকে রাউন্ড করা হয়েছে, যার ফলে এটা ইজিলি ধরে রাখা যায়, আপনি চাপ দিলেও কোনো প্রবলেম নাই। এখান থেকে আমরা 22.5 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট পেয়েছি, আর এটা 14 থেকে 15 ওয়াট পাওয়ার ইন সাপোর্ট করে। সো ফুল চার্জ দিতে অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি আপনার সময় দিতে হবে। পাওয়ার ব্যাংকটার ওজন 240 গ্রামের মতো, বাট আমরা দেখেছি পাওয়ার ব্যাংকটার সাইড দিয়ে হালকা একটু স্ক্র্যাচ পড়ে যাওয়ার প্রবণতা আছে। তবে এই প্রাইসে আমি আরেকটা USB A পোর্ট যদি বেশি পাইতাম, পার্সোনালি একটু বেটার বোধ করতাম। তবে বেটার লেগেছে পরের পাওয়ার ব্যাংকটা P39K, যেটার দাম 2250 টাকা। এই পাওয়ার ব্যাংকটার ম্যাক্সিমাম জায়গাতেই আপনি মেটালের ছোঁয়া পাবেন। সামনের দিকে এই 20 ওয়াট লেখা জায়গাটাতে গ্লাসের মতো একটা কন্ট্রাপশন, খুবই গ্লসি, ছোটোখাটো ফ্লিপ ফোন একটা ভাইব দেয়। বাটনটা প্রেস করলে দেখা যাবে ছোট্ট গোল এরিয়াতে একটা ডিসপ্লে রয়েছে, কত % চার্জ। পেছনের দিকে দেখেন ম্যাক্সেফ টাইপের একটা চিহ্ন আছে, দ্যাট মিনস এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। এবং এই এরিয়াটাতে সুন্দর একটা সিলিকনের কভার দেওয়া হয়েছে, যাতে করে ফোনের ওপরে কোনো রকম স্ক্র্যাচ না ফেলে। আনফর্চুনেটলি এখানে কোনো USB A আউট নাই, একটা টাইপ সি আর একটা লাইটনিং। এই পাওয়ার ব্যাংকটা 10,000 মিলিঅ্যাম্পিয়ার, সে অনুযায়ী আরেকটু কম্প্যাক্ট আমি এক্সপেক্ট করছিলাম। ওজনটা 300 গ্রামের আশপাশেই। স্যামসাং ডিভাইস এটা ওয়্যারলেসলি চার্জ করতে সক্ষম। পাশাপাশি আমরা পিক্সেলেও এটা দেখেছি, সুন্দর ম্যাক্সেফ কাজ করে। আইফোন ইউজাররাও ম্যাক্সেফ হিসাবে এটা ইউজ করতে পারবেন। অল্প কিছু পরিমাণ গরম হয়, যেটা আমার কাছে অস্বাভাবিক লাগে নাই। ম্যাক্সিমাম 20 ওয়াট আউটপুট পেয়েছি টাইপ সি পোর্ট দিয়ে। ওয়্যারলেসে ম্যাক্সিমাম 15 ওয়াট আউটপুট থাকবে। টাইপ সি থেকে এটা 20 ওয়াট PD সাপোর্ট দেখাবে, এবং আপনি দেখবেন যখন PD চার্জিং হয় ডিসপ্লেতে একটা সবুজ কালারের লাইটনিং গ্লো করে। বাট বিল্ড কোয়ালিটি, ওয়্যারলেস চার্জিং এবং ওভারঅল ডিজাইন দেখে এটাকে আমার কাছে বেশ সলিড বলে মনে হয়েছে। দেন আমরা শিফট করব আর একটা ইউনিক পাওয়ার ব্যাংককে, যেটা হলো অ্যাওয়ি P52K। দাম হচ্ছে 2350 টাকা। ওয়্যারলেস চার্জিং এর একটা সুন্দর কন্ট্রাপশন আছে, বাট এটা দেখে মনে হবে যে অনেকের মোবাইল কুলার, যে মোবাইলের আগায় রাখলে এটা কুল করবে। বাট না, দিস ইজ আ ফিজেট স্পিনার, মানে অনেকক্ষণ ধরে ঘুরে। এখানেও একটা ছোট্টখাট্ট ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটাতে আপনারা চার্জ % দেখতে পাবেন। এখানে তারা একটা টাইপ সি, একটা লাইটনিং এবং ফুল সাইজের USB পোর্ট দিয়েছে, যেটা আগের ভদ্রলোকে মিসিং ছিল। 10,000 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি, যেখান থেকে আমরা 38.5 ওয়াট আওয়ার আউটপুট পাইতে পারি। সো টেকনিক্যালি আপনি এটাকে 60% ইশ ধরতে পারেন। বিল্ড ম্যাটেরিয়ালে এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম জায়গাতে, শুধুমাত্র ফিজেট স্পিনারটা মেটালের, তাছাড়া সব জায়গাতে আমরা প্লাস্টিক দেখেছি। এটা 12.5 ওয়াট পাওয়ার ইন সাপোর্ট করে। সো প্রায় 2 ঘন্টার কাছাকাছি এটাকে চার্জ দেওয়ার সময় লাগবে। এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট টাইপ সি থেকে 22.5 ওয়াট, আর ওয়্যারলেসলি এটা 15 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। দুইটা ডিভাইস যদি আপনারা কানেক্টেড রাখেন সেক্ষেত্রে 15 ওয়াট আউটপুট দিবে ইন টোটাল। তবে এখানেও PD প্রোটোকল সাপোর্ট আছে। তারপরে আমরা জাম্প করব আরেকটা কম্প্যাক্ট পাওয়ার ব্যাংকে, P139K। এটার দাম 2050 টাকা। আগের ভদ্রলোক দুইটার থেকে এটার বিল্ড কোয়ালিটিতে একটু চিপার, বিকজ এটা একদমই প্লাস্টিক বিল্ড, কোথাও আপনি মেটালের দেখা পাবেন না। এখানে যদিও ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা আছে,
আছে, তবে এটা ওজনে এবং কম্প্যাক্ট নিচের দিক থেকে আগেগুলোর থেকে একটু আগায় যাবে। পোর্ট হিসেবে আমরা শুধুমাত্র টাইপ সি এবং ফুল সাইজ ইউএসবি পোর্ট পাচ্ছি। এটা ফাস্টেস্ট আউটপুট হিসেবে 22.5 ওয়াট আর ফাস্টেস্ট ইনপুট হিসেবে 20 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। সো এটাকে আপনি বেশ ফাস্ট চার্জ করতে পারবেন। ওয়্যারলেসের দিক থেকে আমরা 15 ওয়াট করে আউটপুট পেয়েছি। তো কিছু কথাবার্তা ইন জেনারেল আমাদের বলে ফেলা উচিত। ফার্স্ট অফ অল, অ্যাওয়ির এই উপরের দিকের দুটো পাওয়ার ব্যাংককে আমার কাছে বেশ ভালো বলে মনে হয়েছে। স্পেশালি 20 ওয়াটের যে মেটাল বিল্ড পাওয়ার ব্যাংকটা, এটা ইউনিক, দেখতে সুন্দর, ফোনের সাথে অ্যাটাচমেন্টটাও সহজে হয়, ফোনকে কোনো রকম স্ক্র্যাচ ফেলেনি, আর চার্জ ইন এবং আউট রিলেটিভলি ইজিয়ার ছিল। তবে 22.5 ওয়াটের এই ফিজেট স্পিনারওয়ালা পাওয়ার ব্যাংকটা অনেকের পছন্দ হবে, বিকজ এটার একটা এক্সট্রা ফিচার আছে, লাইক আপনি মাঝে মাঝে এটা ঘুরাইতে পারবেন। ফোনের সাথে তার দিয়ে লাগায় রাখলেও আপনি দেখা যাচ্ছে যে ফিজেটিং এর একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। সহজে স্ক্র্যাচ পড়ে নাই, কালারটাও গান মেটাল কালার, হুইচ ইজ গুড। তবে একদম কম্প্যাক্ট ওয়্যারলেস চার্জিং দরকার, মোটামুটি ফাস্ট চার্জিং দরকার, সেক্ষেত্রে 2000 টাকার এই পলিকার্বনেট বিলটাও অনেকেরই হ্যান্ডি হইতে পারে। ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হিসেবে যখন আমরা এটাকে ইউজ করেছি, সেক্ষেত্রে আমরা পাওয়ার ব্যাংকগুলোকে গরম হতে দেখেছি। এই হিট রেটটা আমার কাছে অ্যালার্মিং লাগে নাই, তবে হ্যাঁ, এটা গরম হয়, এটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা আমাদের থরো টেস্টিংয়ে এটা কতটুকু গরম হচ্ছে, এটা আসলে ফোনের জন্য কতটুকু ক্ষতিকর, এই ব্যাপারটা ইনভেস্টিগেট করার চেষ্টা করব। কোন পাওয়ার ব্যাংক নিয়ে আপনারা ডিটেল আলোচনা চান, এটা আমাদের ডিসক্রিপশন বক্সে বলতে পারেন। তবে এই যে এই ভদ্রলোক যেটার সাথে দুটো কেবল ফিক্স করা আছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি হ্যান্ডি বলে মনে হয়েছে, বিকজ আপনি সব জিনিসপত্র, আইফোন বলেন, অ্যান্ড্রয়েড বলেন, চার্জ দিতে পারবেন। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো পাওয়ার ব্যাংক ফোনের একদম অল ইন অল চার্জিং সলিউশন না। পাওয়ার ব্যাংকটা একটা বিপদের বন্ধু। কখনো কারেন্ট নাই, কোনো দুর্গম জায়গায় যাচ্ছেন কিংবা ট্যুরে যাচ্ছেন, যেখানে ইলেকট্রিসিটির বিকল্প আপনার পাওয়ার ব্যাংক হতে পারে, বাট এটাই আপনার ফোনকে একদম সবসময় চার্জ দিচ্ছে, এই ব্যাপারটা থেকে আমি দূরে থাকতে বলবো। সো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে। অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন, কোন প্রোডাক্ট নিয়ে আপনারা থরো আলোচনা চান, সে ব্যাপারটা ক্লিয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।